বন্ধুরা, আমরা সবাই জানি বাঙালির সবচেয়ে প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা হলো দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। তবে এই তিনটি জায়গার মধ্যে দীঘাটা সবচেয়ে কাছে হওয়ায় মাত্র 1-2 দিনের ছুটিতেও দারুণভাবে ঘুরে আসা যায় দীঘা থেকে। তা ওল্ড দীঘা বিচ, নিউ দীঘা বিচ তো অনেক ঘুরেছেন, তাই আজ এই দীঘার বুকেই দেখবো একটু অন্যরকম একটা বিচ। তার জন্য নিউ দীঘা থেকে 30 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে পৌঁছে গেলাম এই নতুন বিচটার সামনে। অটো বা টোটো করে আসলে এই রকম জায়গাতেই নামাবে। বাঁদিকে অটো করে জাস্ট 5 মিনিট এগোলেই মোহনা, আর ডান দিকে 5 মিনিট মতো হাঁটলেই পড়বে ওল্ড দীঘা। চলো এই পথটা দিয়ে এবার উপরে উঠে দেখি কি আছে। ওয়াও, জায়গাটা দেখো তোমরা শুধু একবার, এক কথায় অসাধারণ, তাই না? আছে বেশ কিছু বসার সিট, আর সবকটাই বেশ কালারফুল। আর ওই যে পাশে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিরিবিলি সুন্দর একটা সমুদ্র সৈকত। বিচে যেতে গেলে ভালো করে সিমেন্টের সিঁড়ি করা আছে নামার জন্য, সেটা দেখাচ্ছি একটু পরে। আগে চারিদিকটা একটু ভালো করে দেখাই তোমাদের। যাদের একটু কোলাহল মুক্ত বিচ পছন্দ, তাদের জন্য দীঘার এই বিচটা কিন্তু পারফেক্ট। এই জায়গাটা হলো সৈকত সরণি ভিউ পয়েন্ট, আর পাশের এই বিচটাকে বলা হয় সিহক বিচ। তবে আসার সময় অটো চালক দাদা বললেন এটাকে নাকি ব্যারিস্টার কলোনির নতুন সি বিচও বলে থাকে অনেকে। জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ কিছুটা উপরে বানানো হয়েছে বলে হাওয়াটা এখানে কিন্তু অনেকটাই বেশি, তাই সুন্দর সমুদ্র দেখতে দেখতে এখানে বেশ কিছুক্ষণ বসে থাকতে বেশ ভালোই লাগবে। আর এত সুন্দর বসার জায়গা থাকায় এখানে বসে তোমরা কিছু খাওয়া দাওয়াও করতে পারো, তবে শর্ত একটাই, জায়গাটা নোংরা করলে চলবে না। জায়গাটা সমুদ্র থেকে একটু উঁচুতে হওয়ায় এখান থেকে সানরাইজটাও কিন্তু ভালোই দেখা যায়, তাই যারা সূর্যোদয় দেখতে পছন্দ করে তারাও ভোরবেলা আসতে পারে এখানে। যারা একটু কম কোলাহলে স্নান করতে চাও তারাও চলে এসো এখানে। হ্যাঁ, এই বিচটাতে স্নানও করা যায়, কোনোই বাধা নেই। রাস্তার পাশে ওই যে গাছগুলো দেখছো, ওটা একটা ঝাউবন। ওই যে দেখো দুজন এখান থেকে নেমে চলে যাচ্ছে বিচের দিকে। তবে এখান থেকে যাওয়াটা ঠিক হবে না, কারণ যেতে গেলে পেরোতে হবে অনেক বড় বড় পাথর। তাই বিচে নামার ভালো রাস্তাটা এবার তোমাদের দেখাই, চলো। এটা কিন্তু একটা অটো আর টোটো স্ট্যান্ডও, সাথে আছে টুকিটাকি কিছু খাবারের দোকান। এখন সবে সকাল 7টা বাজে, তাই দোকানপাট একটু কম। বেলা বাড়লে আরো বেশ কিছু দোকান এসে বসে এই বিচের আশেপাশে। এই যে সামনে সিমেন্টের সিঁড়িটা দেখছো, এটা দিয়েই বিচে নামতে হবে। এটা দিয়েই খুব সহজেই বিচে নামা যায়। বেলা বাড়ার সাথে সাথে অনেকেই আসেন একটু নিরিবিলি এই বিচটাতে স্নান করতে। যারা ওল্ড দীঘাতে থাকবে বা মোহনার দিকে থাকবে তাদের জন্য হলুদ বালির এই বিচ স্নানের পক্ষে খুবই ভালো একটা অপশন। এই জায়গাটার গুগল ম্যাপের লিঙ্কটা তো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়েই দিয়েছি, তাও একবার লোকেশনটা ম্যাপে তোমাদের দেখিয়ে দিই, চলো। এই যে দেখো চলে এসেছি গুগল ম্যাপে। যেমনটা একটু আগেই বলছিলাম, এই জায়গাটার নাম হলো সৈকত সরণি ভিউ পয়েন্ট। দাঁড়াও নামটা সরিয়ে বড় স্ক্রিনে দেখাই। এই যে এই জায়গাটা হলো নিউ দীঘা। একটু এগিয়ে গেলে এদিকে এটা হলো ওল্ড দীঘা। আরো এগিয়ে গেলে এই জায়গাটা হলো মোহনা। এই ওল্ড দীঘা আর মোহনার মোটামুটি মাঝামাঝি এই জায়গাটাই হলো সৈকত সরণি ভিউ পয়েন্ট। দাঁড়াও একটু জুম করে দেখাই। এই যে এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি।
পাশেই এই যে ঝাউবন, যেটা দেখালাম একটু আগে। আর পাশে এই যে 3 স্টার হোটেলটা আছে, হোটেল সি হক, এটা ওল্ড দীঘার অনেক পুরনো এবং খুবই একটা নামকরা হোটেল। এই হোটেলের নাম অনুসারেই নাকি এই বিচটাকে সি হক বিচ বলা হয়। ভিডিও ডেসক্রিপশনে এই গুগল ম্যাপের লিঙ্কটা তো দিয়েই রেখেছি, তোমরা নিজেরাও মোবাইলে জায়গাটা ভালো করে দেখে নিতে পারো। ফার্স্ট টাইম এখানে এসে আমার কিন্তু বেশ ভালো লাগলো। তোমরা কি কখনো এসেছো দীঘার এই সুন্দর বিচটাতে? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।